ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbd নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য আরও একটি টেক রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি ওয়ালটনের স্মার্ট কন্ট্রোল সুইচ, মানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ডিভাইসটি কাজ করে এবং এর মাধ্যমে আপনি বাসার লাইট ফ্যান এগুলো কিন্তু খুব ইজিলি অন অফ করতে পারবেন। তখন দেখুন এখানে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের লোগো কিন্তু এখানে রয়েছে, সাথে লেখা রয়েছে রিমোট কন্ট্রোল সুইচ এবং যাবতীয় মডেল নাম্বার সহ নিচে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ। আর এপাশে কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এবং বক্স কন্টেন্টও এখানে উল্লেখ করা রয়েছে। তো চলুন আমরা দেরি না করে ঝটপট আনপ্যাক করব। তার আগে ঘুরে আসছি ইন্ট্রো থেকে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুদৃশ্য সেই বক্স। আমরা বক্সটি দ্রুত আনপ্যাক করে ফেলছি। তো খুললেই দেখা যাচ্ছে এখানে একটা কভার রয়েছে, আমরা সাইডে এক পাশে রেখে দিচ্ছি কভারটিকে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি মোড়ক রয়েছে, আমরা মোড়কটিকে কেটে ফেলছি এখান থেকে ঝটপট। তো মোড়ক থেকে কেটে ফেলার পর দেখা যাচ্ছে এখানে আমরা পেলাম এখানে একটি রিমোট কন্ট্রোল, খুব ছোটো সাইজের। দেখতে পাচ্ছেন এখানে 6টি বাটন রয়েছে, পাওয়ার, ফ্যান, পজিটিভ, নেগেটিভ এবং হচ্ছে লাইট 1, লাইট 2 এবং সেই সাথে এখানে দেখা যাচ্ছে একটি রিমোট কন্ট্রোল হোল্ডার রয়েছে, এটিকে ওয়ালের সাথে লাগিয়ে রিমোট কন্ট্রোলটিকে রাখা যায়। তো আমরা এগুলো এক পাশে রেখে দেখি ভেতরে আর কি রয়েছে। দেখতে পাচ্ছি রয়েছে একটি প্যাকেট এবং প্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে এখানে দুটো রয়্যাল প্লাগ সাথে রয়েছে 3টি স্ক্রু এবং এই দুটো হচ্ছে বোর্ডের স্ক্রু খুব সম্ভবত। তো আমরা এটা এক সাইডে রেখে দিচ্ছি। তো প্যাকেটে আরও রয়েছে ডকুমেন্টেশন রয়েছে একটা, দেখুন এখানে এখানে বিস্তারিত বর্ণনা কিন্তু রয়েছে। এখানে ওয়ালটন রিমোট কন্ট্রোল সুইচ এবং 6 মাসের ওয়ারেন্টিও কিন্তু এটা রয়েছে এবং এটার ব্যবহার বিধি সহ যাবতীয় সব কিছু এর ভেতরে এবং এর ডায়াগ্রামও দেওয়া রয়েছে কীভাবে এটা কানেকশন দিতে হবে, সব কিছু কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এখন হচ্ছে মেইন জিনিস যেটি, এটি হচ্ছে সেই মূলত ডিভাইসটি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিভাইস এবং এর একটি ব্যাক কেসও কিন্তু দেওয়া হয়েছে সাথে, এটার সাথে আপনি পেয়ে যাবেন এবং এটাও কিন্তু ওয়ালটনের। আর ডিভাইসটি যদি আমরা দেখি, এখানে সার্কিট বোর্ডের সাথে বেশ কিছু তার কিন্তু দেওয়া রয়েছে। এখানে আমরা তারগুলো খুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে মোট 5টি তার রয়েছে। তো সংক্ষেপে যদি আমি বলি, এখানে 5টি তারের মধ্যে একটি হচ্ছে লাইন, এটা হচ্ছে ডিভাইসে পাওয়ার দিতে হবে এটা দিয়ে, এটা হচ্ছে নিউট্রাল, এই দুটোর মাধ্যমে মূলত পাওয়ার দিতে হবে এবং এটা হচ্ছে ফ্যানের আউটপুট টার্মিনাল হলুদ কালার এবং সবুজ এবং নীল, এই দুটো হচ্ছে দুটো লাইটের জন্য তার। আর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রু ঢোকানোর জন্য কিন্তু আলাদা জায়গা রয়েছে দুই পাশে এবং এখানে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, সবুজ কালারে জ্বলবে। আর এখানে ওয়ালটনের ব্র্যান্ডিং রয়েছে। আর পিছনে যে আমরা দেখি এখানে দেখুন সব কম্পোনেন্ট রয়েছে, সাথে দুটো রিলেও দেখা যাচ্ছে এখানে এবং জিনিসটা পুরোপুরি ফ্রেশ। মার্কেটে এই ধরনের ডিভাইস আপনারা 900 টাকায় পেয়ে যাবেন এবং ফুল 6 মাসের ওয়ারেন্টি সহ এই ধরনের সুদৃশ্য রিমোট কন্ট্রোল এবং অ্যাক্সেসরিজ সহ সব কিছু সহ আপনারা পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বলে আমরা সরাসরি আসলে দেখি যে এটা কীভাবে ব্যবহার করতে হবে। আর ওয়্যার কানেকশন আমরা প্রথমে দেখব, এরপরে আমরা দেখব এটা কীভাবে বাস্তবে চালাতে হয়। আমরা অলরেডি অবশ্য সবগুলো কানেকশন দিয়ে ফেলেছি এখানে। তো আপনাদের যেমনটা আগে বলেছি যে এখানে মোট 5টি তার আছে। এই কালোটি হচ্ছে নিউট্রাল, লালটি লাইন, হলুদ তারটি ফ্যানের জন্য আর সবুজ এবং নীল এই দুটো হচ্ছে দুটো লাইটের জন্য। তো এই 5টাকে আমরা কানেকশন দিলাম কিভাবে। তো প্রথমে আমরা এই যে একটা প্লাগের মাধ্যমে এখানে 2 পিন প্লাগের মাধ্যমে এখানে প্লাগের লাল তারটি আমরা ডিভাইসের লাইন হিসেবে দিয়ে দিয়েছি আর নীল তারটিকে নিউট্রাল হিসেবে দিয়ে দিয়েছি এবং একই সাথে এই নিউট্রালের এখান থেকে আরেকটি তার বের করে নিয়ে আমরা প্রত্যেকটা ডিভাইসেই নিউট্রালের কালো তারটি কিন্তু দিয়ে দিয়েছি। প্রত্যেকটার মধ্যে কালো তারটা কিন্তু আছে। এখান থেকে 3টা তারের কানেকশন একবারে দেওয়া আছে। আর বাকি রইল যে 3টা তার, এখানে দেখুন আমরা যে লাইট থেকে একটা হলুদ তার এনে এই যে ডিভাইসের ফ্যানের যে হলুদ তার সেখানে কানেকশন দিয়েছি। এরপর আরেকটি লাইটের যে নীল তার রয়েছে সেই নীল তারটিকে কিন্তু আমরা এই যে লাইট একটি তার সাথে নীল তারে কানেকশন দিয়েছি। আর এখানে যে আরেকটা লাল তার রয়েছে এটা হচ্ছে আরেকটা লাইট, এটা আমরা সবুজ তারের সাথে কানেকশন দিয়ে দিয়েছি। মোটামুটি এই হচ্ছে কানেকশন প্রসেস। এভাবে দিলেই কোনো সমস্যা নাই, সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। তবে অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 2 পিন প্লাগ, এখানে আপনাকে অবশ্যই লাইন কোনটা নিউট্রাল কোনটা এটা কিন্তু অবশ্যই মার্কিং করে ঠিকভাবে দিতে হবে। তো আমরা এখানে আগেই এই যে লাল তার যেটি আছে সেটার পাশে কিন্তু একটা মার্কিং দিয়ে রাখছি এখানে টেপ দিয়ে, যাতে আমরা লাল তারটা সহজে বুঝতে পারি এবং যেখানে আপনি প্লাগটা লাগাবেন
অবশ্যই এই লাল তারটিকে যেটা লাইন অর্থাৎ টেস্টার হলে যেটা বাতি জ্বলে সেইটার সাথে কিন্তু এটা লাগাতে হবে এবং আরেকটা যাবে নিউট্রালে। এই হচ্ছে মোটামুটি কানেকশন প্রসেস। চলুন এরপর আমরা আপনাদের কানেকশন দিয়ে দেখাই যে কীভাবে ডিভাইসটা কাজ করে এবং কীভাবে চালাতে হবে। আমাদের বোর্ডে এই পাশে হচ্ছে লাইন, এ পাশে নিউট্রাল, এটা টেস্টার দিয়ে চেক করে নিতে হবে। আমরা লাইন যেটি সেই লাইনটিকে এবার লাইনের দিকে রেখে এখানে প্লাগ লাগিয়ে দেব। তো প্লাগ লাগানোর পর এখন আমরা এই সুইচটিকে অন করলেই দেখুন ডিভাইসটি কিন্তু পাওয়ার চলে আসছে, এখানে একটা সবুজ কালারের বাতি চলে আসছে। তো এখন হচ্ছে এই যে রিমোট কন্ট্রোল এখানে মোট 6টি বাটন আছে। তো প্রথমে লাল বাটনটিকে প্রেস করে এটাকে পাওয়ার অন করতে হবে। এই যে প্রেস করলাম, এই বাতিটি অফ হলো মানে ডিভাইসটা অন হয়ে গেল। তো এখন আমরা প্রথমে একটা লাইট চেক করে দেবো আগে। তো আমরা প্রথমে লাইট 2 অন করছি, তখন একটি রিলে থেকে শব্দ করলো এবং ড্রিম লাইটটি কিন্তু জ্বলে উঠছে। তো একইভাবে এটা আবার চাপলে এই ড্রিম লাইটটি কিন্তু অফ হয়ে গেল। আবার একইভাবে লাইট 1 যেটি আছে এটিতে একবার চাপলে লাইট 1 যেটি সেটা অন হয়ে গেল, আবার চাপ দিলে লাইট 1 অফ হয়ে গেল। আর হচ্ছে ফ্যানের বাটন, ফ্যান হিসেবে আমরা এখন লাইট দিয়েই চেক করে দেখব। তো এটা চাপলে এখন ফ্যান চলে উঠলো, মানে এটা প্রথমে ফুল পাওয়ার আসবে, এরপরে যে মুডে ছিল সেই মুডে চলে যাবে। এখন ফ্যান আছে ভেরি লো স্পিডে, এই যে লোতে দিলে আর কিন্তু যাচ্ছে না। এখন আমরা প্লাস বাটনে চাপলে আস্তে আস্তে ফ্যান বাড়তে থাকবে। দেখুন একে আছে, এখন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পরে কিন্তু আর হবে না। এই 9টি স্টেপে কিন্তু বাড়ে, আবার কমিয়ে দিলেও 9 স্টেপে কমবে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এরপরে কিন্তু আর কমবে না। এই অবস্থা আমরা লাইটটিকেও চালাতে পারি। লাইট 1, লাইট 2 সবগুলো কিন্তু চলছে, যদিও ড্রিম লাইটটি কাপা দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু কাপা না, এটা ক্যামেরার জন্য। তো একই সাথে সবগুলো ডিভাইস আমরা এখন এই লাল বাটনে অফ করে দিতে পারি। আবার লাল বাটনে চাপলে সবগুলো ডিভাইস কিন্তু একসাথে অন হয়ে গেল এবং ফ্যানটি পুরোপুরি চলছিল কিন্তু অটোমেটিক আবার আগের জায়গায় চলে আসবে। এখন আমরা ফ্যান অফ করে দিলাম, লাইট 1 অফ করে দিলাম, লাইট 2 অফ করে দিলাম এবং কাজ দরকার না হলে আমরা এই লাল বাটন দিয়ে পুরো ডিভাইসটিকে বন্ধ করে দিলাম। বন্ধ করলে এখানে একটা সবুজ বাতি জ্বলে উঠবে। এই হচ্ছে মোটামুটি এটার সেট আপ প্রসেস। তো রিমোট কন্ট্রোলটিকে আমরা খুলে ফেলি। এখানে প্যাকটি খুললেই রিমোট কন্ট্রোলটি বেরিয়ে আসলো, ছোট কিউট একটি রিমোট কন্ট্রোল। এবং এটাকে চালু করার জন্য এর ভিতরে ব্যাটারি দেওয়া আছে। জাস্ট এই যে অ্যারো চিহ্নিত, এটাকে ধরে জাস্ট এভাবে টান দিলেই ব্যাটারি অ্যাক্টিভ হয়ে গেল। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আপনার সকল বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।